हरे कृष्ण। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नस्य प्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 5 श्लोक संख्या 15-16 15 and 16। नंद महानस्तेभ्यो वासोहलकारागोधनम सुतमागधवन्दिभ्यो जेहन्न विद्यपजीवित जेहन्न विद्योपजीविनाम् तैस्ते कामैरधीनात्मा यथोचितमपूजयत् विष्णुराराधनार्थाय स्वपुत्र स्वधयाय च। शब्दरे बोला नंद नंद महाराज महामना गोपेদের মধ্যে যিনি ছিলেন সবচেয়ে উদারচিত তেভ্য গোপদের বাস বসন অলঙ্কার অলঙ্কার গোধনম এবং গাভী সুত মাগধ বন্দিভ্য সুত প্রাচীন ইতিবৃত কথক মাগধ রাজবংশের ইতিবৃত কীর্তনকারী এবং বন্দীগণকে স্তব কীর্তনকারী গণকে যে অন্য এবং অন্যরা বিদ্যা উপজীবন বিদ্যার দ্বারা যারা জীবিকা নির্বাহ করেন তৈ তৈ সেই কামেও বাসনার দ্বারা অধীন আত্মা মহাবদান্য নন্দ মহারাজ যথা উচিতম যা উপযুক্ত ছিল অপূজয়ত তাদের পূজা করেছিলেন অথবা সন্তুষ্টি বিধান করেছিলেন। বিষ্ণু আরাধন অর্থায় ভগবান শ্রী বিষ্ণুর সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে স্বপুত্রস্য তার নিজ সন্তানের উদয়ায় সর্বাঙ্গীন মঙ্গলের উদ্দেশ্যে চ এবং অনুবাদ মহামতি নন্দ ভগবান শ্রী বিষ্ণুর প্রসন্নতা বিধানের জন্য সমস্ত গোপীদের বস্ত্র অলঙ্কার ও গাভী প্রদান করেছিলেন এবং তার ফলে সর্বতভাবে তার পুত্রের মঙ্গল বিধান করেছিলেন। তিনি সুত মাগধ বন্দী এবং বিদ্যাপজীবীদের অভিলাষিত দ্রব্য দান করে তাদের সন্তুষ্টি বিধান করেছিলেন। তাৎপর্য: আজকাল যদিও দরিদ্র নারায়ণ সম্বন্ধে বলা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, কিন্তু বিষ্ণুর আরাধনা নাং থায় শব্দটির অর্থ এই নয় যে সেই মহোৎসবের নন্দ মহারাজ যে সমস্ত মানুষদের সন্তুষ্টি বিধান করেছিলেন তারা সকলেই ছিলেন বিষ্ণু, তারা দরিদ্র ছিলেন না এবং তারা নারায়ণও ছিলেন না। পক্ষান্তরে তারা সকলেরই ছিলেন নারায়ণের ভক্ত এবং তারা তাদের যোগ্যতা অনুসারে নারায়ণের সন্তুষ্টি বিধান করতেন। তাই তাদের প্রসন্নতা বিধানের দ্বারা পরোক্ষভাবে বিষ্ণুর সন্তুষ্টি বিধান হয়। मत भक्त पूजाभ्यसिका শ্রীমদ্ ভাগবত 11/19/21 ভগবান বলেছেন,
আমার ভক্তের পূজা করা, আমার ভক্তের পূজার পূজা আমার পূজার থেকে শ্রেষ্ঠ। ভগবান বলেছেন আমার ভক্তের পূজা আমার পূজার থেকেও শ্রেষ্ঠ। বর্ণাশ্রম প্রথার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে বিষ্ণুর আরাধনা। বর্ণাশ্রম চারতা বর্ণাশ্রমা চারবতা পুরুষেন পর পুমান বিষ্ণুর আরাধ্যতে। বিষ্ণু পুরাণ 3/8/9। জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুর প্রসন্নতা বিধান করা। অসভ্য অথবা জড়বাদী মানুষেরা কিন্তু জীবনের এই উদ্দেশ্যে সম্বন্ধে অবগত নয়। নতে বিদু স্বার্থ গতি বিষ্ণু। শ্রীমদ্ ভাগবত 7/5/31 বলা হয়েছে ভগবান শ্রীবিষ্ণুর প্রসন্নতা বিধানেই মানুষের প্রকৃত স্বার্থ নিহিত রয়েছে। বিষ্ণু প্রসন্নতা বিধান না করে জড় জাগতিক ব্যবস্থাপনার মাধ্যমে সুখী হওয়ার যে চেষ্টা বহিরার্থ মানি না, তা ব্যর্থ প্রয়াস। বিষ্ণুই যেহেতু সবকিছুর মূল, তাই বিষ্ণু যদি প্রসন্ন হন তাহলে সকলেই প্রসন্ন হন। বিশেষ করে সন্তান সন্ততি এবং আত্মীয়স্বজনেরা সর্বতভাবে সুখী হয়। নন্দ মহারাজ তার নবজাত শিশুটির সুখ স্বাচ্ছন্দ্যে কামনা করেছিলেন, সেটি ছিল তার উদ্দেশ্য। তাই তিনি ভগবান শ্রীবিষ্ণুর প্রসন্নতা বিধানের চেষ্টা করেছিলেন এবং বিষ্ণুর প্রসন্নতা বিধানের জন্য ব্রাহ্মণ, মাগধ, সুত আদি ভক্তদের প্রসন্নতা বিধানের প্রয়োজন ছিল। এইভাবে পরোক্ষভাবে বিষ্ণুর প্রসন্নতা বিধানই ছিল চরম উদ্দেশ্য। হরে কৃষ্ণ। এখানে বিশেষ করে 15-16 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। এখানে বিশেষ করে যে কথা উল্লেখ করা হয়েছে, ভগবান বলেছেন আমার ভক্তের পূজা আমার পূজার থেকেও শ্রেষ্ঠ। বর্ণাশ্রম প্রথার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে বিষ্ণুর আরাধনা। বর্ণাশ্রমা চারবতা পুরুষেন পর পুমান বিষ্ণুর আরাধ্যতে। বিষ্ণু পুরাণ। জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে কি না, ভগবান শ্রীবিষ্ণুর প্রসন্নতা বিধান করা। যারা সংসারে এসে এই চরম উদ্দেশ্য সম্বন্ধে জানতে পেরেছে তাদের জীবন ব্যর্থ। জীবনের চরম উদ্দেশ্য কি? জগন্নাথ ভগবান বিষ্ণুকে সন্তুষ্টি করা, সন্তুষ্টি বিধানের যা কিছু কর্ম করা। যদি ভগবান সন্তুষ্ট হয়ে যান তাহলে আমরা সবকিছু ঠিক হয়ে যাবে। যেরকম গাছের গোড়ায় যদি আমরা জল দিই তাহলে গাছের যত ফুল ফল সব ভালো হবে এবং অঙ্গ প্রত্যঙ্গ বা শাখা প্রশাখা সব সতেজ থাকবে। যদি গাছের গোড়ায় আমরা জল না দিয়ে যদি শাখা প্রশাখাকে জল ঢালি তাহলে গাছ কিন্তু সুস্থ হবে না, কিংবা বাঁচবে না। ঠিক সেরকম আরাধনা সর্বেসং বিষ্ণু আরাধনা পরম। যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের, ভগবান জগন্নাথের, ভগবান বিষ্ণু যদি সেবা করি তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে। এবং এই সংসারে নতে বিদু স্বার্থং বিষ্ণু নতে বিদু স্বার্থ গতিং বিষ্ণু। ভগবান শ্রীবিষ্ণু প্রসন্নতা বিধানেই মানুষের প্রকৃত স্বার্থ নিহিত রয়েছে। বিষ্ণুর প্রসন্নতা বিধান না করে জড়জাগতিক ব্যবস্থাপনার মাধ্যমে সুখী হওয়ার যে চেষ্টা বহিরার্থ মানি না, তা ব্যর্থ প্রয়াস। বিষ্ণুই যেহেতু সবকিছুর মূল, তাই বিষ্ণু যদি প্রসন্ন হন তাহলে সকলেরই প্রসন্ন হন। বিশেষ করে সন্তান সন্ততি এবং আত্মীয়স্বজনেরা সর্বতভাবে সুখী হন। এখানে বিশেষ করে ভগবানের আরাধনার কথা বলা হয়েছে। আপনারা এই নিত্য ভাগবত সেবা প্রত্যেক দিন ভাগবত পাঠের মাধ্যম দিয়ে আপনারা এই অমৃত কথা সব জানতে পারবেন। তার জন্য
নিত্যম ভাগবত সেবা, প্রত্যেক দিন আপনারা ভাগবত পাঠ শ্রবণ করুন, আর না হলে পড়ুন আর ভাগবত দর্শন করুন। ভাগবত মহাপুরাণ, অমল পুরাণ, যেটাই সার্বিক মঙ্গল। শ্রবণ মাত্রে মুখ্য পাইতি তাপমান না লাগই। পরমশাস্ত্র ভাগবত অভ্যাস করো নিত্য। নিত্যম ভাগবত সেবা বলা হয়েছে। যদি আমরা প্রত্যেক দিন ভাগবত শ্রবণ করি, এই শ্রবণ মাধ্যম দিয়ে আমাদের কি হবে? সার্বিক মঙ্গল হবে। তার জন্য ভগবান রাতুল চরণে আমি আপনাদের জন্য, আপনাদের পরিবারের জন্য শান্তির প্রার্থনা করছি। সর্বভন্তু সুখিনা, সর্বে শান্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 हरे हरे। जय नाम महाप्रभु की, जगत गुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की, श्रीमद् भागवत गीता तथा की, श्रीमद् भागवत महापुराण की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि।